যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময়, যে কোনো চার্ট প্রেডিকশান করার সময় ভাব ধরে ধরে প্রেডিকশান করতে হয়। 12টা ভাবের নাম আগের ভিডিওতেই বলে দিয়েছি। এই 12টা ভাব কোন ভাব থেকে কি বিচার করা হয় সেটা সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা না থাকলে কিন্তু স্বচ্ছ প্রেডিকশান করা কোনো দিন সম্ভব নয়। কেননা কোনটা থেকে কি বিচার করতে হবে সেটা না জানলে আপনি জুড়বেন কী করে। অর্থাৎ ছোট ছোট পুঁতি বা ফুল দিয়ে যে মালা গাঁথা হয়, একটা একটা পুঁতি এক একটা এই জিনিস আইটেম শিখতে হয়, তারপরে একটা জয়মাল্য গলায় ওঠে। এই হচ্ছে ব্যাপার। এখানে ব্যয় ভাব সম্বন্ধে এখন বলছি এই ভিডিওটাতে। ব্যয় ভাব 3 নম্বর বইয়ের 52 নম্বর পাতায় এটা পাবেন। পুরো সব লিখতে পারছি না, কিছু কিছু মেন জিনিস লিখে দিলাম। হ্যাঁ, এইগুলো জানার খুব প্রয়োজনীয়তা আছে, যেহেতু প্রিলিমিনারি জায়গায় অল্প 10-12টা জানলেই যথেষ্ট। তারপরে এবার যত সিনিয়র হবেন এবার দুটো করে আপনাদের ভোকাবুলারি বাড়াবেন আস্তে আস্তে করে, যেরম হবে আর কি। ঠিক আছে, ওকে। এবার দেখুন, ব্যয় কথাটার মানেই হচ্ছে খরচ। আর এখন তো খরচ লেগেই আছে, সেটা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তে যাই করবেন শুধু খরচ, শুধু টাকার দণ্ড দাও, সেটা যাই হোক। এখন বর্তমান সমাজ ব্যবস্থা প্রচুর হাই হয়ে গেছে, তাই খরচটা এক একটা মানুষের দেখবেন খুব হাত খোলা, খুব খরচ হয়। কেউ দেখবেন ওই টাকা পেয়ে আবার কত সঞ্চয় করে ফেলছে। এই 12 হাউসের উপর নির্ভর করছে কিন্তু। তাহলে 10, 11, 12 এই 3টে ভাব কিন্তু কর্ম, আয়, তার সঙ্গে ব্যয়, তার সঙ্গে 2টাও থাকবে। যদি ব্যয় বেশি হয়ে যায় সম্পত্তি হবে কি করে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন খরচের জায়গাটা, যে কোনো রকম খরচ 12 হাউস থেকে বিচার করা। বিদেশ যাত্রা, একটা মানুষ বিদেশ যাবে কি যাবে না সেটা কিন্তু সমস্তটাই নির্ভর করে এই 12 হাউসে। এটা মেন ভাব। বিদেশ যাওয়ার প্রধান ভাব হচ্ছে 12 হাউস, অর্থাৎ ব্যয় ভাব। আচ্ছা, জেল, এই যে কোনো রকম আইনি সমস্যা হলে অ্যারেস্ট হয়ে জেল হয়ে যায়, এটা কিন্তু 12 হাউস থেকে। এর আবার কারকগ্রহ আছে, সেগুলো পরে যখন এই সম্বন্ধে বিচার করবো তখন বলে দেবো। আচ্ছা, পা মানে পায়ের তলাটা, পায়ের তলা, এই যে গুফো হয় না, গুফো বা পায়ে কিছু ফুটে যাওয়া, পায়ের কোনো সেকটিভ হয়ে যাওয়া, পা কাটা যাওয়া, পায়ে কোনো কিছু ইনফেকশান হওয়া, বা পায়ের তলায় লাগা, পায়ের চেটোতে কোনো সমস্যা, হ্যাঁ, এই সব যাবতীয় যা কিছু আছে সব ওখান থেকে, সব এই 12 নম্বর ঘর থেকে। এবার দেখুন, এবার হচ্ছে অসফলতা। তাহলে আমরা যখন সাকসেস পাচ্ছি, সফল হচ্ছি, তখন যেমন একটা ঘর থেকে বিচার করছি সেই হাউসটাকে লাগছে, ঠিক তেমনি ফেলিওর যখন হচ্ছি তখন 12 হাউসকে। তাহলে আমাদের সাকসেসের যে একটা ঘর, যেমন দেখুন 5 নম্বর ঘর থেকে পড়িয়েছি, আগের ভিডিওতে দেখে নেবেন। 5 নম্বর ঘর থেকে কি সুন্দর জিনিসটা, একটু কথাটা উঠলো বলে বলি। 5 নম্বর ঘর থেকে আপনি সাকসেস পাচ্ছেন, তাহলে আপনার 5 নম্বর ঘরটা ভালো, সেই জন্য আপনি সাকসেস পাচ্ছেন। এইবার এই 5-এর সঙ্গে যদি 12 জুড়ে যায় তাহলে তো সাকসেসটাকে হ্যাম্পার করছে, অর্থাৎ অসফলতা ওর সঙ্গে প্যারালালি জুড়ে যাচ্ছে। তাহলে সফলতার সঙ্গে যদি অসফলতা জুড়ে যায় তাহলে সফলতাটা তো পূর্ণাঙ্গতা পায় না। সব কিছুতে কি সফলতা পাওয়া সম্ভব? তাহলে যদি এবার দেখুন, কোনো একটা কাজ করতে যাচ্ছেন, কোনো একটা কাজ করলেন, এই মুহূর্তে হয়তো আজকে একটা কোনো কাজ করলেন, আজকে হয়তো আপনার সাকসেস পাওয়ার কথা, কিন্তু গোচরে মানে ট্রানজিটে 5th হাউসের সঙ্গে, অর্থাৎ সাকসেসের ভাবের সঙ্গে, দেখুন জিনিসটা বোঝার চেষ্টা করুন, কি সুন্দর জিনিস। সাকসেসের ভাবের সঙ্গে 12 হাউসটা ট্রানজিটে এখন জুড়ে আছে, একসঙ্গে আছে। তাহলে আপনার সফলতার সঙ্গে অসফলতাও আছে। এটা এই বিচারের জন্য। আবার যদি অন্য কিছু বিচার হয় তখন কিন্তু আবার সেইটার জন্য সেইটা প্রযোজ্য। কি বিচার করা হবে তার উপরে সব কিছু ডিপেন্ড করছে। এবার দেখুন, এই অসফলতা, আচ্ছা ডাক্তারি খরচ, এইখানে একটা আগে পড়ালাম 6 নম্বর ঘর থেকে রোগের বিচার করা হয়। 8 থেকে তার রোগটা বেড়ে যাওয়া, অপারেশন। এবার অপারেশন করতে গেলে আপনাকে হসপিটাল যেতে হবে, ডাক্তারি খরচ করতে হবে, এটা কিন্তু 12 হাউস থেকে। তাহলে সবার সঙ্গে সবাই যুক্ত হবে,
তবে সেইটা বিচারে পূর্ণাঙ্গতা পাবে। ঠিক আছে, তাহলে মশলাগুলো জানলে তবে তো রান্না করা সম্ভব। এইবার তাহলে ডাক্তারি খরচ, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি। এই স্বামী স্ত্রী একটু আগে একটা জায়গায় বলেছিলাম, যখন 6 পড়াচ্ছিলাম 6 নম্বর ভাব, তখন বলেছিলাম ডিভোর্সের কেসটা কিন্তু 6 হাউস থেকে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ। এবার এই যে ছাড়াছাড়ি, সব সময় কিন্তু ডিভোর্স হলেই যে ছাড়াছাড়ি হবে এটা কিন্তু নয়। আশেপাশে দেখবেন বহু ক্ষেত্রে, বা নিজেদের জীবনীতেও অনেক দেখবেন, নিজেদের ঘর সংসারেও এরকম প্রচুর থাকে, বা আত্মীয় স্বজনের ভেতরে থাকে, হয়তো কোনো কারণে স্বামী স্ত্রীকে দূরে থাকতে হচ্ছে, বা হয়তো সেটা ঝগড়া অশান্তির জন্য হতে পারে, বাপের বাড়িতে আছে, বা ভাড়া বাড়িতে আছে, বা নিজের বাড়িতে আছে, বা অন্য কোথাও আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকছে না, মনোমালিন্যতা চলছে। এটাও কিন্তু 12 হাউস থেকে। সবসময় যে বিবাহ বিচ্ছেদ হবে বলে 12 হাউস লাগবে তা কিন্তু নয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন দূরে ছাড়াছাড়ি, কর্মসূত্রে হয়তো স্বামী অনেক দূরে আছে বা স্ত্রী অনেক দূরে আছে, সেখানেও কিন্তু 12 লাগবে। কিন্তু সেই 12টা একটু মিষ্টি 12, অর্থাৎ সংসার হচ্ছে কিন্তু দূরে দূরে আছে। আর বিবাহ বিচ্ছেদটা হচ্ছে মিষ্টি 12 নয়, সেটা হচ্ছে খাট্টা, মানে খাট্টা মিঠার যে খাট্টা, অর্থাৎ ব্যাড, অর্থাৎ খারাপ। হ্যাঁ, তখন কিন্তু এই 12টা সেই হিসেবে কাজে লাগবে। যখন যেটা কাজে লাগবে, এগুলো সব পরপর আমি বলে দেবো কখন কিভাবে কাজে লাগবে। এবার দেখুন উদ্বিগ্নতা, এই যে এক এক সময় মানে হাউতাস করে মন, এই 12 হাউস কিন্তু এটা করে। এবার দেখুন বাধাবিঘ্ন, মানুষের জীবনে বহু বহু মানুষ আছে, প্রতিটা মুহূর্তে কোথা থেকে যে সমস্যা এসে যায় ভগবান জানে। মানে একটা সমস্যা থেকে, সবার জীবনে নয়, সবার জীবনে সমস্যা যে সবসময় আসে কম বেশি হতে পারে, কিন্তু এক একজনের জীবনে দেখবেন, এটা আপনাদের যারা দেখছেন এই ভিডিওটা, বা দেখবেন, বা দেখছেন এই মুহূর্তে দেখছেন, তাদের হয়তো অনেকে হয়তো দেখছেন যে ভাবছেন এটা তো আমার জীবনে এরকম হয়। একটা সমস্যার সমাধান করতে না করতেই আর একটা মাথার কাছে হাজির, আবার সেটা সলভ করতে না করতে আর একটা সমস্যা হাজির। তার মানে 12 হাউস তাকে সব ভাবের সঙ্গে 12 হাউস কানেক্টেড হয়ে আছে, ব্যাড 12 হাউস। এটা কিন্তু কীভাবে এই যে সব ভাবের সঙ্গে বলে, এগুলো যখন বিচার করবো দেখবেন এক একটা ভাবনা এক একজনের জীবনে না বারংবার আসে। সেগুলো সব ওই এডিএনের সূত্র আছে, সেটা ধরে ধরে আমি বিচার করাবো। ঠিক আছে, সেটা পরে হবে। এখন দেখুন এখানে হচ্ছে ঋণ শোধ। এই কি সুন্দর, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবু না বললেই নয়। দেখুন ঋণ শোধ, আমরা ঋণ নিয়েছিলাম একটা জায়গায়, ঋণ শোধ একটা জায়গায়। তাহলে ঋণ যখন আপনি শোধ করছি, বা আপনি কারোর কাছ থেকে ধার নিয়েছেন, সে ধারটা শোধ করছেন, তাহলে ধার যখন শোধ করা হয় তখন টাকাটা কিন্তু বেরিয়ে যায়, আপনার ফান্ড থেকে টাকাটা বেরিয়ে যায়। তাহলে আপনার ফান্ড থেকে বেরিয়ে যাওয়া মানে সেটা কিসের আন্ডারে পড়লো? খরচের আন্ডারে পড়লো। তাহলে 12 হাউস থেকে ঋণ শোধ, ঋণ শোধটা একটা ভালো জিনিস। যাক বাবা, আমার দেনাটা মুক্তি হয়ে গেল, দেনা থেকে মুক্তি পেলাম, এসব ভাষাগুলো আমরা ইউজ করি। তাহলে দেনা থেকে মুক্তি হলাম কি করে? আমার ফান্ড থেকে টাকাটা বেরিয়ে গেল, কেননা আমার ফান্ডে টাকা এসেছিল। ধার নেওয়া মানে, ঋণ নেওয়া মানে, লোন নেওয়া মানে ফান্ডে টাকা ঢোকা, সেটা দ্বিতীয় হাউসে চলে যায়। সেগুলো পরে বোঝাবো, এখন এত এতে নয়। এখন খরচ যেহেতু বলছি, যাহলে ঋণ শোধ যখন করছি, যখন ধার মেটাচ্ছি, তখন কিন্তু আমার ফান্ড থেকে সেই টাকাটা ব্যাক করে সেই জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ খরচ, অর্থাৎ 12 হাউস থেকে বিচার করা হয়। ধর্ষণ, দারিদ্রতা, এই দারিদ্রতা এই কথাটা এটাও কিন্তু বিরাট মাইনে রাখে। এই খরচ এমন, আয়ের থেকে ব্যয় বেশি হলে দারিদ্রতা আসবেই বাবা, কিছু করার নেই। দেখবেন কারোর আয় যদি সারাদিনে 100 টাকা হয়, তার খরচ যদি 200 টাকা থাকে সংসারে, হ্যাঁ, তাহলে কিন্তু তার তো দারিদ্রতা আসবে, দেনায় তো মাথা বিকিয়ে যাবেই। তাহলে এই দারিদ্রতাটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে 12 হাউস জড়িত, সেই জন্য 12 হাউস থেকে দারিদ্রতার বিচার করা হয়। তারপরে বাকি আরও বহু কিছু আছে, সেগুলো পরপর বোঝাবো। এখন এটা 3 নম্বর বইয়ে একটা বই রেকমেন্ড করছি, হ্যাঁ, এই এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম খণ্ড। লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। বইটা কালেক্ট করে নেবেন। কোনো কালেক্ট করতে প্রবলেম হলে, কোনো জায়গায় সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, গুগলে সার্চ করতে পারবেন, লোকেশান দেওয়া থাকছে, সব কিছু থাকছে। ঘরে বসে বই পেতে পারেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, ঘরে বসে স্পিড পোস্টের মাধ্যমে বই পেয়ে যাবেন, কিছু চিন্তা নেই।
ডাইরেক্ট নেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।